হ্যালো, আসসালামু আলাইকুম বিয়াস। আজকে 16 জুলাই, রোজ মঙ্গলবার। আজকে ঢাকা সদরঘাট থেকে বিভিন্ন রুটে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে আমরা জানিয়ে দেবো আপনাদেরকে, আর আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি এখন আছি বর্তমানে পটুয়াখালী ঘাটে, যেখান থেকে আপনাদের বগ্গা পটুয়াখালী নৌযানগুলো ছেড়ে যায়। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা প্রিন্স কাজল, এমবি কাজল এবং প্রিন্স আওলাদ কোদালপুর, হাটুরিয়া, পট্টি, ডামুডার উদ্দেশ্যে দুটি নৌযান আছে, কিন্তু দুটি নৌযানের ভিতরে আপনার যে কোনো একটি নৌযান রাত্রে ছেড়ে যাবে। রাত 8টার পর হয়তো তাদের নির্দিষ্ট স্টেশনে ঘাট প্লেসে যাবেন। আর তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পূবালী 12 আছে এবং প্রিন্স আওলাদ 7 আছে। তবে আজকে পূবালী 12 আসছে কিন্তু যাবে না, আজকে শুধু একটি নৌযান যাবে সম্ভবত, প্রিন্স আওলাদ 7। আর যদি দুটি নৌযানে যায় তাহলে অবশ্যই পেয়ে যাবেন, না হলে একটি নৌযান অবশ্যই পাবেন, প্রিন্স আওলাদ 7। ঢাকা থেকে প্রিন্স আওলাদ 7 ছেড়ে যাবে সম্ভবত 6টা 30 মিনিটে, একটি নৌযান থাকবে 6টা 30 বা 7টা বাজে ছেড়ে যায়। আপনারা যারা যাবেন তারা নির্দিষ্ট সময়ের আগে সদরঘাটে উপস্থিত থাকবেন। আর আজকে বগ্গা পটুয়াখালী থেকে ছেড়ে আসবে, গতকাল গিয়েছিল কুয়াকাটা এক, সময় আজকে কুয়াকাটা এক ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে, এবং ঢাকা থেকে প্রিন্স আওলাদ 7 যাবে। আর আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের চাঁদপুর ইলিশের নৌযান শিডিউলটা দেওয়া যাওয়ার চেষ্টা করব, এবং সামনে দেখে দেওয়ার চেষ্টা করবো বিভিন্ন রুটে কী কী নৌযানগুলো ছেড়ে যাবে। এদিকে আপনারা দেখতে পাচ্ছি বরিশালের নৌযানগুলো ঘাট প্লাস আছে, কিন্তু সবগুলো নৌযান আজকে যাবে না, আজকে 2 থেকে 3টি নৌযানের মতো যাবে। আপনারা ভিডিওটা দেখবেন, আমরা ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেবো। এদিকে দেখতে পাচ্ছেন বরিশালের নৌযানগুলো বিশ্রামে আছে। প্রথমে আছে শুভরাজ 9, তারপর আছে বারাবতা 11, তারপর আছে অ্যাডভেঞ্চার 9, তারপর আছে মানামি, এরপর আছে আপনার সম্ভবত আছে সুরভি 7, তারপর আছে বারাবতা 8 এবং তারপর আছে অ্যাডভেঞ্চার। আজকে সবগুলো নৌযান যাবে না, সম্ভবত আজকে 3টি নৌযান ছেড়ে যাবে। 3টি নৌযান যদি ছেড়ে যায় তাহলে শিডিউল আপনার অনুযায়ী থাকবে অ্যাডভেঞ্চার 1, বারাবতা 8 এবং সুরভি 7। আপনারা দেখবো সামনে কী কী নৌযানগুলো আছে, আর বিশ্রামে বাকি সবগুলো নৌযান আছে। আপনারা যারা ঢাকা থেকে চাঁদপুর উদ্দেশ্যে ছেড়ে যাবেন তারা সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত নৌযানগুলো পেয়ে যাবেন, এবং যারা চাঁদপুর থেকে ঢাকা আসবেন তারাও সেম টাইমে যায়, সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত নৌযানগুলো থেবে। এবং বিভিন্ন জায়গা থেকে ছেড়ে আসে নৌযানগুলো চাঁদপুর ঘাট দিয়ে থাকে, যেমন নুরায়ণপুর, কালায়া, তারপর আপনার ভানাজে থেকে ঝালকাঠি যদি থেকে থাকে, এইসব নৌযানগুলো চাঁদপুর ঘাট দিয়ে থাকে। এগুলোর বিকল্প এগুলো মাঝরাতে দিয়ে থাকে, ওগুলো তো আসতে পারেন। প্রথমে দেখতে পাচ্ছি আমরা শুভরাজ 7 আছে, তারপর মানামিও সম্ভবত আজকে যেতে পারে, যেহেতু ঘাট প্লেসে দেখা যাচ্ছে মানামি আছে, তারপরে সুরভি 7 আছে, বারাবতা 8 আছে এবং অ্যাডভেঞ্চার 1 আছে। সম্ভবত আজকে 4টি নৌযানই যেতে পারে, 4টি নাহলে 3টি তো পাবেন। আপনারা যারা আসবেন তারা নির্দিষ্ট সময়ের আগে সদরঘাটে উপস্থিত থাকবেন, তাহলে নৌযানগুলো পেয়ে যাবেন। গতকালকে যে 2-3টি নৌযান গেছে, সুন্দরবন 16, তারপর আপনার অ্যাডভেঞ্চার আছে সুন্দরবন 16, প্রিন্স আওলাদ 10, আর সম্ভবত বারাবত 12, এই 3টি নৌযান সম্ভবত গতকালে দিয়েছিল। গতকালকে 3টি নৌযান যেতে কাছে 3টি নৌযান ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে, আর ঢাকা থেকে 3 থেকে 4টি নৌযান ছেড়ে যাবে। তার পাশাপাশি আজকে এখন ঝালকাঠির উদ্দেশ্যে কোনো নৌযানকে দেখতে পাচ্ছি না। গতকালকে ঢাকা থেকে সুন্দরবন 12 গেছিলো, সম্ভবত ঢাকা থেকে ঝালকাঠির উদ্দেশ্যে, এবং ঝালকাঠি থেকে সুন্দরবন 12 ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে। আর আজকে পর্যন্ত যাওয়ার জন্য কোনো নৌযান ঘাট প্লাস আসেনি, যদি থাকে তাহলে ঘাটে আসবেন, আপনারা পেয়ে যাবেন। আর যদি না আসে তাহলে আপনারা বিকল্প রুট ব্যবহার করতে পারেন ঝালকাঠি যাওয়ার জন্য। তার পাশাপাশি আসলে আমরা সম্রাট 2 আছে, আজকে সোলাইজলা ভাষাচারের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে সম্রাট 2, দেখতেই পাচ্ছেন। আর আজকে এখন মূলাদ্বীপ কোনো নৌযান ঘাট প্লেসে আসেনি, সম্ভবত তারপরে আসবে। গতকালকে মহারাজ 7 দিয়েছে, আজকে মহারাজ 7 ছেড়ে আসবে, কিন্তু আজকে সম্ভবত অভিযান 5 বা মানিক 5 যে কোনো একটি নৌযান যেতে পারে, সে তারপরে ঘাট প্লেস আসবে, আপনারা পেয়ে যাবেন। আর ঢাকা থেকে দেখতে পাচ্ছেন সম্রাট 2 যাচ্ছে থানাহাটি ভাষাচারের উদ্দেশ্যে। তারপর আছে আপনার বরগুনা নৌযান ঢাকা থেকে আজকে মিতালি 7 যাবে, মিতালি 1-এর ব্যানারে, পূবালী 7 যাবে, পূবালী 1-এর ব্যানারে। গতকালকে অতই গিয়েছিল ঢাকা থেকে ঘোষার উদ্দেশ্যে ছিল, আজকে অতই ছেড়ে আসবে ঢাকা থেকে আজকে অতই ছেড়ে আসবে আপনার বরগুনা গিয়েছিল গতকালকে, অতই 1 গিয়েছিল বরগুনা, আজকে বরগুনা থেকে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে অতই 1। আজকে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে পূবালী 1-এর ব্যানারে, এবং গতকালকে অতই 1 গিয়েছিল বরগুনার উদ্দেশ্যে আপনার রয়্যাল ক্রুজের ব্যানারে, আজকে বরগুনার উদ্দেশ্যে বরগুনা থেকে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে অতই 1। তার পাশাপাশি আছে আপনার আজকে ভেতর উদ্দেশ্যে 2টি নৌযান, টিপু 14 এবং ফারহান 6। গতকালকে 2টি নৌযান গিয়েছিল কর্ণফুলি 12 আর কর্ণফুলি 13 সম্ভবত, আজকে কর্ণফুলি 12-13 ছেড়ে আসবে, এবং ঢাকা থেকে টিপু 14 এবং ফারহান 6 ছেড়ে যাবে। আজকে মনপুর হাতের উদ্দেশ্যে 2টি নৌযানকে দেখতে পাচ্ছি, ফারহান 4 এবং ফারহান 8। ঢাকা থেকে 2টি নৌযান আজকে দেখা যাচ্ছে মনপুর হাতের উদ্দেশ্যে সম্ভবত ছেড়ে যাবে। গতকালকে গিয়েছিল ফারহান 10 গিয়েছিল, আজকে ফারহান 10 ছেড়ে আসবে, এবং ঢাকা থেকে একটি নৌযান ছেড়ে যাবে।
মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে। আজকে দেখতে পাচ্ছেন 4টি নৌজানই আপনার ফারহান বা টিপু কোম্পানি, টিপু 14, ফারহান 6, ফারহান 8 এবং ফারহান 4টি নৌজানি তাদের দখলে। তার পাশাপাশি আজকে নুরানপুর কালার উদ্দেশ্যে যাচ্ছে আপনার ইগল পাস, ঢাকা থেকে ছেড়ে যাবে ইগল পাস নুরানপুর কালার উদ্দেশ্যে। নুরানপুর কালার থেকে ছেড়ে আসবে আজকে, গতকাল গিয়েছিল ধুলিয়া 1, আজকে ধুলিয়া 1 ছেড়ে আসবে। ধুলিয়া আজকে ছেড়ে যাবে এবং ঢাকা থেকে ইগল পাস সন্ধ্যা 6টা বা 6:30 ছেড়ে যাবে। যারা যাবেন তারা নির্দিষ্ট সময়ের আগে সদরঘাটে উপস্থিত থাকবেন, তারা নৌজানগুলো পেয়ে যাবেন। ধুলিয়ার আপনার নুরানপুর উদ্দেশ্যে পরে আছে আপনার লালমোহনা নৌজান, আজকে ঢাকা থেকে শ্রীনগর 8 ছেড়ে যাবে লালমোহনার উদ্দেশ্যে 7:15 এবং লালমোহন থেকে আজকে ছেড়ে আসবে মানিক 11। গতকালকে মানিক 11 গিয়েছিল ঢাকা থেকে ছেড়ে, আজকে তাই মানিক 11 ছেড়ে আসবে এবং লালমোহন থেকে শ্রীনগর 8 ছেড়ে যাবে। তার পাশাপাশি আমরা আজকে বোরানুদ্দিনের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি গাজী সালাউদ্দিন আছে, ঢাকা থেকে গাজী সালাউদ্দিন ছেড়ে যাবে বোরানুদ্দিনের উদ্দেশ্যে 7:15 সম্ভবত বা 7টা বাজে। একটি নৌজান যাবে আজকে ঢাকা থেকে বোরানুদ্দিনের উদ্দেশ্যে এবং বোরানুদ্দিন দেশে আজকে বোরানুদ্দিন থেকে ঢাকার উদ্দেশ্যে 2টি নৌজান ছেড়ে আসবে, মানিক 1 এবং জামাল 9। গতকালকে 2টি নৌজান গিয়েছিল, আজকে 2টি নৌজান ছেড়ে আসবে এবং ঢাকা থেকে 1টি নৌজান ছেড়ে আসবে। তার পাশাপাশি আমরা আজকে পাত্রাটা কোনো নৌজানকে দেখতে পাচ্ছি না। তাছাড়া আজকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে 2টি নৌজানকে দেখতে পাচ্ছি, এমবি ভোলা এবং কর্ণফুলী 9। আজকে ঢাকা থেকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে 2টি নৌজান যাবে, এমবি ভোলা ছেড়ে যাবে রাত 8:30 এবং কর্ণফুলী 9 ছেড়ে যাবে 8:45। আর তাছাড়া ভোলা খেয়াঘাটে আজকে 2টি নৌজান ছেড়ে আসবে, এমবি কর্ণফুলী 10 এবং এমবি তরঙ্গ 7। গত 2টি করে নৌজান চলাচল করে। তরঙ্গ 7 ছেড়ে আসবে 7:30 সম্ভবত 7:15 এবং কর্ণফুলী 10 ছেড়ে যাবে 7:30 ভোলা খেয়াঘাটে ঢাকার উদ্দেশ্যে। তার পাশাপাশি আজকে ঘোষার উদ্দেশ্যে আছে আপনার জাহিদ 8, ঢাকা থেকে সন্ধ্যা 6:30 যাবেন ঘোষার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ঘোষার থেকে আজকে ছেড়ে আসবে ইয়াদাক। গতকালকে ইয়াদাক গিয়েছিল, আজকে 5টা বাজে ছেড়ে আসবে ইয়াকে এবং ঢাকা থেকে জাহিদ 8 ছেড়ে যাবে। তারপর আমরা দেখতে পাচ্ছি পারাবন্ধা শেখুয়ার উদ্দেশ্যে আছে পূবালি 6, আজকে ঢাকা থেকে সন্ধ্যা 6টা বাজে ছেড়ে যাবে পূবালি 6 পারাবন্ধা শেখুয়ার উদ্দেশ্যে এবং পারাবন্ধা শেখুয়ার থেকে আজকে ছেড়ে আসবে জাহিদ 3। গতকালকে জাহিদ 3 গিয়েছিল, আজকে জাহিদ 3 ছেড়ে আসবে এবং ঢাকা থেকে পূবালি 6 ছেড়ে যাবে। আর এদিকে আপনার 17 নম্বর পল্টন থেকে কাঠকুটি নৌজানগুলো, তারপর সুরেশ্বর নদীয়ার মুন্সিগঞ্জ মতলবের নৌজানগুলো পেয়ে যান। দুপুর 1টা বাজে ছেড়ে যাবে মিরাজ 1 বা তার প্রসিত অন্য কেউ। দুপুর 2টা বাজে গিনিং ওয়াটার 7 বা তার প্রসিত অন্য কেউ। তার পাশে আমরা দেখতে পাচ্ছি প্রিন্স আলু আলী 4 আছে, ঢাকা থেকে আজকে ইলিশার দেশে ছেড়ে যাবে দুপুর 2টা বাজে। আর ইলিশা থেকে ছেড়ে রাত 10:20। আলু আলীদের 4-এর পরে আছে আমরা দেখতে পাচ্ছি ফারহান 9 আছে, ঢাকা থেকে 11:45 ছেড়ে যাবে ভোলা ইলিশার উদ্দেশ্যে। ভায়াঘাট হিসাবে কালীগঞ্জ গাড়িয়া থেকে আর কালীগঞ্জ থেকে ইলিশা থেকে ছেড়ে আসবে আপনার রাত 10টা বাজে ঢাকার উদ্দেশ্যে। আপনারা যারা ঢাকা থেকে ইলিশা যেতে চান তারা সকাল 6:45 বা 7টা বাজে পেয়ে যাবেন দোয়েল পাখি 1 যদি সার্ভিসে থাকে। তারপর 7:30 পেয়ে যাবেন দোয়েল পাখি 10। তারপর আছে আপনার সকাল 8টা বাজে কার্নিভাল ক্রুজ বা কার্নিভাল ওয়েব যে কোনো একটি যায় যাত্রী এবং গাড়ি সহ ইলিশার উদ্দেশ্যে। 8টা বাজে হাকিমুদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে যায় আপনার শতাব্দী বা তার প্রকৃত অন্য কেউ। 8:30 ছেড়ে যায় গ্রিন লাইন 3 যদি সার্ভিসে থাকে এবং 9টা বাজে ছেড়ে যায় আপনার কর্ণফুলী 14। আর তাছাড়া আপনার দুপুর 11:45 যায় ফারহান 9। তারপর দুপুর 2টা বাজে আলু আলী 4 বা সুরভি আর যে কোনো একটি নৌজান। 3টা বা 4টা বাজে পেয়ে যাবেন বা 3টা বাজে পেয়ে যাবেন কর্ণফুলী 3, কর্ণফুলী 4 বা সম্পদ যে কোনো একটি নৌজান। তারপর বিকাল পূবালি 5 বা আসা যাওয়ার 2 যে কোনো একটি নৌজান। তারপর মনপুর হাতিয়া উদ্দেশ্যে ছেড়ে যাওয়া নৌজানগুলো ইলিশাঘাট দিয়ে থাকে। তারপর রাত 10টা বাজে রাজারডি বা কর্ণফুলী 11। এই ছিল ঢাকা থেকে ইলিশা যাওয়ার শিডিউল। আর এদিকে দেখতে পাচ্ছি আমরা চাঁদপুরের নৌজানগুলো। চাঁদপুর তো প্রতি ঘন্টা নৌজানগুলো আজকে ইমাম হাসান 7 ছেড়ে যাবে 11টা বাজে ঢাকা থেকে চাঁদপুরে গিয়ে। তার আগে 10:25 ছেড়ে গেছে সম্ভবত বক্তা দেওয়া বা সোনাদ্বীপ যে কোনো একটি নৌজান। 11:45 আছে ইমাম হাসান প্লাস ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে, চাঁদপুরের দিকে ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছি ঢাকা চাঁদপুর দিকে ফেরিঘাটের উদ্দেশ্যে সকাল 10টা দুপুর 12:30 ছেড়ে যাবে আপনার ময়ূর 10 ঢাকা থেকে ছেড়ে যায়। 12:30 ছেড়ে যায় ঢাকা চাঁদপুর দিকে ফেরিঘাট ময়ূর 10 এবং 12:30 পর 1:30 ময়ূর 7 ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে। আপনার 1:30 পর আছে 2:30 আছে ইগল 4। তারপর 3:30 আছে নিউ আলবোরা। তারপর 4:30 আছে ইগল 3। আর 5:30 আছে সোনাতরি বা কোনো একটি নদী কোনো একটি নদী। তারপর 6:30 আছে আপনার ইগল 9 বা বগদাদি 8 যে হয়তো দেখুন একটি নদী। তারপর 7:30 ছেড়ে যাবে আলু আলী
আসিয়ার ব্যানারে রাজদূত প্রাইম বা 8004 যে কোনো একটি নৌযান। তারপর পরের নৌযানগুলো পেয়ে যাবেন এবং সকালে 6টা থেকে পেয়ে যাবেন 12টা পর্যন্ত 1 ঘন্টা প্রতি ঘন্টা নৌযানগুলো পেয়ে যাবেন। তাছাড়া যারা ইলিশা থেকে ঢাকা আসবেন তারা 7টা 30 মিনিটে পেয়ে যাবেন পূবালী 5 বা 8004 যে কোনো একটি নৌযান। 8টা 30 মিনিটে পেয়ে যাবেন আপনার কর্ণফুলী 3 কর্ণফুলী 4 বা সম্পূর্ণ যে কোনো একটি নৌযান। তারপর 9টা 30 বা 10টা বাজে পেয়ে যাবেন রাজারহাট বা কর্ণফুলী 11 যে কোনো একটি নৌযান। সকালে সেটা দুপুরবেলা পেয়ে যাবেন 2টা বাজে 4টা বাজে তারপর 2টা বাজে আছে 10, তারপর 2টা 30 মিনিট আছে গ্রিনল্যান্ড 3 যদি সার্ভিসে থাকে তা পেয়ে যাবেন। আর তারপর 3টা বাজে পেয়ে যাবেন কর্ণফুলী 14, 3টার পর আপনার বিকালে বা সন্ধ্যার সময় হাতিয়া বা মনপুরা থেকে ছেড়ে আসে নৌযানগুলো ইলিশা ঘাট দিয়ে থাকে। তারপর 8টা বাজে পেয়ে যাবেন কার্নিভাল ওয়েব বা কার্নিভাল যে কোনো একটি যাত্রী গাড়ি এবং যাত্রীরা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। তারপর রাত 10টা বাজে আপনার ফারহান 9 ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে। তারপর আপনার 10টা 20 মিনিটে ছেড়ে আসে সুরভি 8 বা আলো আলী 4 যে কোনো একটি নৌযান দুটির মধ্যে। এই হলো আপনাদের শিডিউল ঢাকা থেকে এবং ঢাকা থেকে ইলিশা যাওয়া আসার শিডিউলগুলো। আজকের মতো এই পর্যন্ত ছিল আমাদের ভিডিও। আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।